তিন নাম্বারটা দিয়ে শুরু হইব আজকে। ক্লোরোবেনজিন থেকে। ক্লোরোবেনজিন থেকে অ্যামিন, অ্যানিলিন মূলত, অ্যানিলিন। পাইছো তুমি? অ্যানিলিন উৎপাদন টপিকেই কালকে যেখানে শেষ হয়েছে সেখানে। এটা কি একটা ক্লোরোবেনজিন, এটার সাথে তুমি অ্যামোনিয়ার বিক্রিয়া করাইলেই তোমার অ্যানিলিন তৈরি হবে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। সোজা বিক্রিয়া, জাস্ট প্রভাবক থাকবো কি কিউপ্রাস অক্সাইড 200°C আর 300 atm চাপ। সোজা বিক্রিয়া। এখানে 3 হইব না 2 হইব। মূলত কি করে, এই অ্যামোনিয়া ক্লোরিন রে সরায়া বৈশা পড়ে, এবং এটা ব্যালেন্স করা বিক্রিয়া না তো, আরো অ্যামোনিয়া আছে যেহেতু পাত্রে, তারা ক্লোরিনের সাথে বিক্রিয়া কইরা কি অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। এরপরে হলো ফেনল থেকে। ফেনলেরটাও সেম, এই যে ফেনল নিলা তুমি, এটাই ফেনল। বেঞ্জিনের উপরে ওইচ, এটার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করাইলে তোমার অ্যানিলিন তৈরি হবে। এটাই কি আমগো অ্যানিলিন, আর পানি তৈরি হবে। এটাই কি আমগো অ্যানিলিন, আগেরটার মতনই। আগেরটা ওইটাই কি আসছিল আমগো অ্যানিলিন। জাস্ট তুমি এবার প্রভাবক আর তাপমাত্রা ভিন্ন করলাম। জিঙ্ক ক্লোরাইড প্রভাবক দিলা আর তাপমাত্রা 300°, সোজা বিক্রিয়া। আর এরপরে যেটা ওইটা হলো তোমার বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ থেকে। বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, ক্লোরাইড ক্লোরাইড থেকে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। তো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কোনটা, এটা হলো এমন, এটা দেখতে হলো এমন, N2 থাকে আর ক্লোরিন থাকে উপরে। এই জিনিসটা থাকলেই কি ডায়াজোনিয়াম, নাইট্রোজেন দুইটা থাকলেই ডায়াজোনিয়াম বলে। ডায়াজোনিয়াম বলে নাইট্রোজেন দুইটা থাকলে। দেখছো নাইট্রোজেন দুইটা থাকলেই ডায়াজোনিয়াম বলে, আর তার সাথে ক্লোরিন আছে দেখা ক্লোরাইড বলতেছে। এটাও তোমার 6টা জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করব, তারপর অ্যানিলিন তৈরি করব কি নাইট্রোজেনের সাথে যে ক্লোরিনটা আছে এই ক্লোরিনটারে হাইড্রোজেন গুলো রিপ্লেস করে দিব, তাহলে হাইড্রোজেন 2 হয়ে যাব, আর নাইট্রোজেন তো নাইট্রোজেনের জায়গাতেই।
নাইট্রোজেনের জায়গাতেই আর তোমার নাইট্রোজেন একটা বের হয়ে যাবো, দুইটার থেকে একটা বের হয়ে যাবো। একটা বের হয়ে গেলে বাকি হাইড্রোজেনের সাথে আর ক্লোরিনের সাথে মিলা NH4Cl তৈরি করবে। দেখছো, 6টা হাইড্রোজেন ছিল তো, এই যে দেখো 6টা হাইড্রোজেন ছিল, দুইটা এখানে আসছে উপরে আর 4টা গেছে নিচে, 4টা গেছে নিচে, উপরে 2টা আর নিচে 4টা, আর এখানে তো আসলে 6টা হাইড্রোজেন। আর ক্লোরিনও দেখো একটা একটা, এপাশে একটা এপাশে একটা, একটা একটা ক্লোরিন। নাইট্রোজেনও কিন্তু 2টা, ভালোভাবে দেখো, এই যে বাম পাশে 2টা, তারপরে এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন। তো এটি আসলে কি তোমার অ্যানিলিন উৎপাদন বিক্রিয়া, অ্যানিলিন প্রস্তুতিকরণ। এরপরে দেখো এই ডায়াজো মূলক যেটা, এটা নিয়ে একটু কথা লেখছে মেন বই, এটা আমরা দেখি। ডায়াজোনিয়াম মূলক, ডায়াজোনিয়াম মূলক, এই ডায়াজোনিয়াম মূলক কি? ডায়াজোনিয়াম মূলক হলো দেখতে এমন, 2টা নাইট্রোজেন থাকে, গাঠনিক সংকেতটা হলো এমন, নীল কালিতে যেটা দিলাম এটা, মানে তোমার ধরো বেনজিন, বেনজিনের মাথায় আছে তোমার এবার নাইট্রোজেন একটা, আর এক হাতে আরেকটা নাইট্রোজেন, এটাই কি ডায়াজোনিয়াম আয়ন, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। এটা ডাই মানে দুই, ডাই মানে দুই, আর এসও মানে, এসও মানে হলো নাইট্রোজেন, নাইট্রোজেন। তাহলে ডায়াজো, ডায়াজো মানে মিন করে কি 2টা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন। তাহলে ডায়াজো মানে কি মিন করে 2টা নাইট্রোজেন। আর তোমার এটার সাথে যখনই, এই ডায়াজো মূলকের সাথে যখনই আবার ক্লোরিন বা তোমার HSO4 ইত্যাদি যোগ থাকবো, তখন ওইটা হইব কি ডায়াজোনিয়াম লবণ। যদি এগুলা অ্যাড থাকে, এগুলা অ্যাড থাকলে হইব ডায়াজোনিয়াম লবণ। তো ডায়াজোকরণ বিক্রিয়া কেমনে হয়, এরপর আমরা দেখি ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া, ডায়াজোকরণ বিক্রিয়া হইলো তোমার সোডিয়াম নাইট্রেট নিবা তুমি, সোডিয়াম নাইট্রেট আর সালফিউরিক অ্যাসিড নিবা, এই 2টা যোগ করলে তৈরি হইব তোমার নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড তৈরি হইব তোমার। এটা তো 2টা না, 2টা অক্সিজেন দেখে নাইট্রাস হইছে, 3টা অক্সিজেন হইলেই, মানে এই যে এখানে যদি 3 থাকতো তাহলে এটা নাইট্রিক হইতো, নাইট্রিক অ্যাসিড হইতো, আর তোমার NaCl তৈরি। তো এই বিক্রিয়াটা হইলো মূলত নাইট্রাস অ্যাসিড তৈরি করার জন্য। এখন আমরা অ্যানিলিন যদি নেই, অ্যানিলিন যদি নেই একটা, অ্যানিলিন, অ্যানিলিন যদি নেই একটা, সেটার সাথে তোমার এই নাইট্রাস অ্যাসিড যদি যোগ করি এবং HCl যদি যোগ করি, HCl তো আছেই পাত্রে, মানে নাইট্রাস অ্যাসিড নিলা তুমি আর HCl নিলা, অ্যানিলিনের সাথে যোগ করলা, তাহলেই তোমার ডায়াজোনিয়াম লবণ হইব, তাহলেই তোমার কি ডায়াজোনিয়াম লবণ হইব। নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, ক্লোরিন মাইনাস, আর এখানে থাকবো কি ক্লোরিন প্লাস। এটা আয়নের মতো থাকবো অনেকটা,
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাই কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই জিনিসের নামই কি বেনজিন জোনিয়াম ক্লোরাইড। তাপমাত্রা থাকতে হইব 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই যে বিক্রিয়াটা যেটা দিয়ে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাইলাম, ওই বিক্রিয়াটার নামই কি ডায়াজোকরণ বিক্রিয়া। যে বিক্রিয়ার মাধ্যমে ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটা বানাইলাম, সে বিক্রিয়াটার নামই কি ডায়াজোকরণ বিক্রিয়া। তো এইখান থেকেই এই ডায়াজোনিয়াম লবণগুলা থেকেই তোমার ডাই কথাটা আসছে। ডাই, ডাই বলতে আমি এই ডাই বুঝাচ্ছি। ডাই মানে রঞ্জক, বলে না ডাই দিয়া রং বুঝায় না, রং। হুম, হ্যাঁ, রং, রং করে যে বিভিন্ন জিনিস। তো এই রং করে যে পদার্থগুলা, ওগুলাই মূলত এই ডায়াজোনিয়াম লবণগুলা। এগুলাই কি ডায়াজোনিয়াম লবণগুলা। ওরা দেখ ডায়াজোনিয়াম লবণগুলা রঙিন হয়। তো যে পদার্থগুলা এই রং টং করে, ওই পদার্থগুলা মূলত কি ডায়াজোনিয়াম লবণগুলায় বিভিন্ন ধরনের। আর তোমার অ্যারোমেটিক থেকেই ডায়াজোনিয়াম লবণ হয়। অ্যারোমেটিক অ্যানিলিন যেটা দেখলা না তুমি, এই যে এটা, এই অ্যানিলিন কি অ্যারোমেটিক না? এটা তো অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন এটা, এটা অ্যারোমেটিক অ্যামিন। তো অ্যারোমেটিক অ্যামিন থেকেই, অ্যারোমেটিক অ্যামিন থেকেই ডায়াজোনিয়াম লবণ হয়, থেকেই ডায়াজোনিয়াম লবণ হয়। লবণ হয়, কিন্তু তোমার অ্যালিফেটিক থেকে হয় না। অ্যালিফেটিক থেকে কি হয় না, অ্যালিফেটিক থেকে, অ্যালিফেটিক অ্যামিন থেকে কি ডায়াজোনিয়াম লবণ হয় না। বুঝছো কাহিনী? অ্যারোমেটিক অ্যামিন থেকেই ডায়াজোনিয়াম লবণ হয়, অ্যালিফেটিক অ্যামিন থেকে ডায়াজোনিয়াম লবণ হয় না। এরপর আরো কিছু একটু থিওরি আছে, এটি পড়ে নিবা। এরপরে আমরা জায়গা শনাক্তকরণ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকের, অ্যামিনের শনাক্তকরণ। অ্যামিনের নর্মাল বিক্রিয়া যেগুলো আমরা দেখলাম এতক্ষণ, ওগুলা আসার সম্ভাবনা কম। শনাক্তকরণ বিক্রিয়াগুলা বেশি ইম্পর্টেন্ট। প্রথমে যেটা আছে কার্বিল অ্যামিন পরীক্ষা, অ্যামিন পরীক্ষা, প্রথমটার নাম কি কার্বিল অ্যামিন পরীক্ষা। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বুয়েটে আসে, কয়েকবার আসছে এটা। তো এই কারণেই বললাম কি শনাক্তকারী বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। তো এই বিক্রিয়াটা কয়েকবার আসছে বুয়েটে, কার্বিল অ্যামিন পরীক্ষা, এটা কয়েকবার আসছে। তো এটা সোজা বিক্রিয়া। ধরো তুমি নিলা মিথাইল অ্যামিন নিলা, ধরো এটা তুমি শনাক্ত করবা, তো তোমার নিতে হইব মূলত ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম দেখছো না তোমরা স্কুলে থাকতে? বইলা গেলে দেখা নাও, এটা সংকেত CH Cl3,
CH হইল ক্লোরোফর্মের সংকেত। CH হইল ক্লোরোফর্মের সংকেত। ক্লোরোফর্ম নিবা এবং তুমি KOH নিবা, মানে কি এটা নিবা তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিবা তুমি অ্যালকোহলীয় মাধ্যমে, মানে তুমি বিক্রিয়াটা করতেছো অ্যালকোহলীয় মাধ্যমে। 3 অণু নিবে এটা। আর তারপরে অল্প তাপমাত্রা দিতে থাকলেই তোমার 60 থেকে 70 ডিগ্রি দিতে থাকলেই তাপমাত্রা 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে থাকলেই এটা মিথাইল কার্বিলামিন তৈরি করবে। এই মিথাইলামিন যে আছে, এই মিথাইলামিন তৈরি করব মিথাইল কার্বিল অ্যামিন। এটা এই যৌগ তৈরি করবে, এটার নাম হলো তোমার কি মিথাইল কার্বিল অ্যামিন। মিথাইল কার্বিল অ্যামিন তৈরি করব এবং সাথে থাকবো তোমার KCl আর পানি। তো এই যে কার্বিল অ্যামিনটা তৈরি হলো, কার্বিল অ্যামিন, এটা তোমার আরেকটা নাম আছে, গতদিন আমরা দেখছি আইসোসায়ানাইড। কারণ এন আগে আছে, কার্বন পরে আছে, এই কারণে এটার আরেকটা নাম কি আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড বলে, আইসোসায়ানাইড। কালকে আমরা এমন দেখছিলাম আইসোসায়ানাইড। এন আগে আছে, কার্বন পরে আছে, দেখে আইসোসায়ানাইড। তো এই যে যৌগটা যেটা তৈরি হইলো, এটাই হইলো আঙ্গ শনাক্ত করার জন্য উপযুক্ত জিনিস। এটা হয় গন্ধযুক্ত, এটা তৈরি হইলেই গন্ধ বের হয়, তখনই বুঝো কি অ্যামিন আছে। এই যৌগটাই কি গন্ধ হয়, উগ্র গন্ধযুক্ত, মানে অনেক তীব্র গন্ধ, মানে তুমি গন্ধ টের পাইবাই লেবে, অনেক তীব্র গন্ধ। তখনই বুঝবা যে এটা তুমি যে পাত্রে যা নিয়েছিলা ওইটা আসলে কি মিথাইলামিন। মিথাইলামিন মিথাইলামিন এবং তুমি এই সেম বিক্রিয়া দিয়ে ক্লোরোফর্মও তুমি শনাক্ত করতে পারবা এই সেম বিক্রিয়া দিয়ে। হ্যাঁ, এই সেম বিক্রিয়া দিয়ে ক্লোরোফর্মও শনাক্ত করতে পারবা। এখন তো তুমি এই যে অ্যামিন শনাক্ত করলা, আর এই দুইটা কি ছিল তোমার পাত্রে ছিল অলরেডি, অ্যামিন তুমি শনাক্ত করছো। এখন ধরো তোমার কাছে অ্যামিন আর এটা আছে, বেগুনি কালার দিয়ে যেটি মার্ক করলাম এগুলো আছে। এখন তুমি ক্লোরোফর্ম ঢাললা পাত্রে, তখন যদি উগ্রগন্ধ বাইরে হয় তাহলে বুঝবা কি ক্লোরোফর্মই ওইটা, ওইটা নিশ্চিত করলা যে ওইটা ক্লোরোফর্ম। মানে তুমি এই এক বিক্রিয়া দিয়ে তুমি ক্লোরোফর্ম শনাক্ত করতে পারবা। এটাও আসে পরীক্ষায়, এটাও আসে পরীক্ষায়, ক্লোরোফর্মও তুমি শনাক্ত করতে পারবে এটা দিয়ে, এটাও আসে বিক্রিয়া। বিক্রিয়া এইটাই, এই বিক্রিয়াই লাগবে। খালি লেখা, বাংলা লেখার টাইমে লেখা দিবা এটা দিয়ে আমরা ক্লোরোফর্ম শনাক্ত করলাম, উগ্রগন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ তৈরি হইল, যার কারণে আমরা বুঝলাম এই পরীক্ষাতে ক্লোরোফর্ম শনাক্ত করা হলো। এমন মানে বানায়া টানায়া লেখা দিবা বাংলা কথা, কিন্তু বিক্রিয়া কি এটাই। বিক্রিয়া কি চেঞ্জ আছে আর, বিক্রিয়া তো এটাই। তো বিক্রিয়াটা দেখো ঘটনা কিভাবে কি হচ্ছে, বিক্রিয়াটা সোজা একেবারেই। দেখো কার্বন যে আছে, ক্লোরোফর্মের কার্বন যে আছে, দেখছো নীল কালি দিয়ে মার্ক করলাম যে এই যে কার্বনটা, এই কার্বনটা তোমার আসবো কোথায়, এই যে হাইড্রোজেন রে রিপ্লেস করে দিব, হাইড্রোজেন দুইটারে কি করব রিপ্লেস করে দিব। হাইড্রোজেন দুইটারে যদি রিপ্লেস করে দেয়, নাইট্রোজেনের সাথেই হাত ধইরা থাকবো কে, কার্বন থাকবে। তাহলে এই যে দেখো কার্বন আছে, নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড কইরা কার্বন আছে,
এরপরে তাহলে রয়ে গেল কি? তাহলে রয়ে গেল দুইটা এইচ। তারপরে এখানে কয়টা? এখানে HCl3, এখানে আছে তাহলে কি এইচ আর তিনটা ক্লোরিন। তাহলে হাইড্রোজেন গুলো আগে হিসাবটা ক্লিয়ার করে নাও। কয়টা হাইড্রোজেন? হাইড্রোজেন কিন্তু এই যে বেগুনি কালির হাইড্রোজেন কয়টা? এখানে তিনটা হাইড্রোজেন। আর KOH যে দেখতাছো এখানে OH কয়টা? OH কিন্তু তিনটা। তাহলে তিনটা হাইড্রোজেন আর তিনটা OH মিলা তিন তিন অণু পানি তৈরি করব। এই তিন অণু পানি কেমনে? তিনটা হাইড্রোজেন প্লাস তিনটা OH মিলা এই তিন অণু পানি তৈরি করব। ঠিক আছে? বেগুনি কালিরটা। এবার আমরা দেখি ক্লোরিন। ক্লোরিনের ঘটনাটা দেখি। ক্লোরিন আছে কয়টা? তিনটা। আর তোমার পটাশিয়াম আছে কয়টা? পটাশিয়ামও আছে তিনটা। তো তিনটা ক্লোরিন তিনটা পটাশিয়াম কি তৈরি করব? তিনটাকে সিল তৈরি করব। তিনটা ক্লোরিন প্লাস তিনটা পটাশিয়াম মিলা কেসিএল তৈরি করব। ঠিক আছে? সোজা বিক্রিয়া একবারে সেম। এটা তো তুমি মিথাইলামিন নিলা, যদি অ্যানিলিন নিতা তাহলেও সেম বিক্রিয়া হইত। অ্যানিলিন যদি তুমি নিতা তাহলেও সেম বিক্রিয়া হইত। অ্যানিলিনটারে তুমি শোয়ায়া দাও, এভাবে দাও। অ্যানিলিন নিলা, ক্লোরোফর্ম নিলা, CHCl3, আর বাকি সব জিনিস সেমই। KOH নিলে অ্যালকোহলীয়, তাপমাত্রা দিলা 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। জাস্ট তোমার কি আগের যেটা আসলো ওইটা চেঞ্জ হয়ে গেছে। আগে আসলো কি মিথাইলামিন, আগেরটা আসলো মিথাইলামিন, মিথাইলামিন। আর এখন আমরা নিছি কি অ্যানিলিন। তো সেম বিক্রিয়া হইব। তোমার কার্বন দুইটা হাইড্রোজেন সরাই দিব, কার্বন দুইটা হাইড্রোজেন সরাই দিব, তাহলে তৈরি হইব কি N ডাবল বন্ড C। তো বাকি জিনিসগুলো আগেরটার মতোই। তোমার কি কি তৈরি করব? তিনটা KCl আর তিন অণু পানি, পুরো আগের বিক্রিয়ার মতোই, পুরা কি আগের বিক্রিয়ার মতোই। দেখো দেখা যায় নাকি? দেখা দেখা লেখো। আগেরটার মতোই। এটাও কি যেটা তৈরি হইল আঙ্গো, এই যে যে বান্দা তৈরি হইলো এটাও কি, এটাও উগ্রগন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ। এটার নাম হইব তাহলে কি ফিনাইল বেনজিন চক্র আছে দেখে ফিনাইল কার্বিলামিন নাম হইব। ফিনাইল কার্বিলামিন, এটাও গন্ধযুক্ত। তো এই দুইটা বিক্রিয়াই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবেই এই দুইটা বিক্রিয়া। তারপরে যেটা আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা, এটাও অনেক ইম্পর্টেন্ট। এরপরে 2 যেটা আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা, শনাক্তকারী পরীক্ষা।
জৈব রসায়নে দেখবা যেগুলা 3টা ডিগ্রি একসাথে যে বিক্রিয়াগুলো আছে ওগুলা কিন্তু ইম্পর্টেন্ট। এর আগে আমরা দেখছি লুকাস বিকারক সহ অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ওইটাও ইম্পর্টেন্ট ছিল। এটাও ইম্পর্টেন্ট। মানে 3টা ডিগ্রি থাকলে 3টা বিক্রিয়া লিখতে হয়, মানে বড় প্রশ্নে দেওয়া যায়। এটা হইলো তোমার নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়া। এই ব্যাকটেরিয়াটার নাম কি? নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়া। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির বিক্রিয়াটা করতে হয় কি দিয়া? এই যে নাইট্রাস অ্যাসিড দিয়া। কি দিয়া করতে হয়? নাইট্রাস অ্যাসিড দিয়া। এটাও তোমার বুয়েটে আসা বিক্রিয়া, এটাও কয়েকবার আসছে। এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও করতে হইব। এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও করতে হইব। কিছু করার নাই, মুখস্থ করতে হইব না বুঝলে। আসলে মুখস্থই, বুঝা বুঝা তারপর মুখস্থ। বুঝছো কথা? বুঝো নাই মনে হয়। না বুঝলেও সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই, মুখস্থ। না বুঝলেও সমস্যা নাই, মুখস্থ। নাইট্রাস অ্যাসিড নিবা অ্যাকুয়াস, অ্যাকুয়াস নাইট্রাস অ্যাসিড নিলা, মানে পানিতে আছে নাইট্রাস অ্যাসিড তোমার। আর নাইট্রাস অ্যাসিড আইসি কেমনে? নাইট্রাস অ্যাসিড তৈরির বিক্রিয়া তো কিন্তু আমরা দেখাইছি অলরেডি। আগেরটাতে তোমার সোডিয়াম নাইট্রেট আর HCl মিলাইলেই তোমার নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। আর কি তৈরি হয় জানি? সোডিয়াম ক্লোরাইড বানায়। তো এই যে নাইট্রাস অ্যাসিড তৈরি হইলো আঙ্গ, এটাই আমরা নিলাম। তো এই কারণেই দেখবা বইয়ে প্রভাবক হিসাবে লেখা হইলো সোডিয়াম নাইট্রেট আর HCl। বুঝছো এই দুইটা প্রভাবক হিসাবে কেন ইউজ করছে? কারণ এই দুইটা মিলা তৈরি করতেছে নাইট্রাস অ্যাসিড। এই কারণে বইয়ে এই দুইটা প্রভাবক দিছে। তো এটা মেনলি আঙ্গো নাইট্রাস অ্যাসিডের সাথেই বিক্রিয়াটা করে। এই যে মিথাইল অ্যামিন, এটা তো 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এই যে এই জিনিসটা কি 1 ডিগ্রি না? একটা আর মূলক দেখো ভালোভাবে। হ্যাঁ ভালোভাবে দেখো, একটা কিন্তু একটা আর। তো 1 ডিগ্রি অ্যামিন এটা, CH3NH2। তো এটা সোজা বিক্রিয়া, এটা তোমার সোজা বিক্রিয়া। NH2টা রিপ্লেস হয়ে যায় OH আইসা পড়ে, তাহলে CH3OH হয়, মানে একটা অ্যালকোহল তৈরি হয়। তারপরে তোমার নাইট্রোজেন 2 গ্যাস তৈরি হয়, গ্যাস। এটা কি? গ্যাস। নাইট্রোজেন 2 গ্যাস তৈরি হয় আর তোমার পানি তৈরি হয়। আর কি তৈরি হয়? পানি তৈরি। এই যে নাইট্রোজেন 2 গ্যাস যে এটা তৈরি হলো, এটা হইব বুদবুদ আকারে তোমার বিকার থেকে বের হইব। যেহেতু গ্যাস, যে বিকারে বিক্রিয়া করাইতেছে ওই বিকার থেকে বুদবুদ সহ নাইট্রোজেন গ্যাস বাইর হইব। যখন এই বুদবুদ বাইর হইব তখন এই বুঝবা তোমার 1 ডিগ্রি অ্যামিন আছে। এই বুদবুদ বাইর হইলে তুমি বুঝবা কি 1 ডিগ্রি অ্যামিন আছে। এরপরে এরপরে সেম বিক্রিয়ায়, হুবহু সেম বিক্রিয়ায়, খালি 2 ডিগ্রি নিতে হবে। হুবহু সেম বিক্রিয়ায় তখন 2 ডিগ্রি নিতে হবে। তাহলে CH3 হোল 2, CH3 হোল 2। এটা মানে কি? এটা মানে কি 2 ডিগ্রি, কারণ দুইটা দুইটা আর আছে। এটা মানে কি বুঝিতেছে? দুইটা আর। এই যে নিচে 2 আছে কিন্তু, দেখছো না? 2 ডিগ্রি। এটাও সেম, সেম বাকি জিনিস সেম। এই যে নাইট্রাস অ্যাসিড নিলা, অ্যাকুয়াস, অ্যাকুয়াস নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট আর কি HCl, সোডিয়াম নাইট্রেট আর HCl প্রভাবক। তো CH3 হোল 2 আর N, এখানে যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা সইরা গিয়া NO আসবে এখানে।
হাইড্রোজেনটা সইরা গিয়ে এখানে NO আসবে, মানে CH3 2 N বন্ড NO, আর পানি তৈরি, আর পানি তৈরি। তো এই যে এটা যেটা তৈরি হইলাম এটা কিন্তু আর বুদবুদ না, এটা কিন্তু লিকুইড, এটাও লিকুইড, পানিও লিকুইড। তো এটা যে হলুদ কালি দিয়ে যেটা মার্ক করতেছি, এটা হইব হলুদ বর্ণের তৈলাক্ত, এটা হইলো হলুদ বর্ণের তৈরি হইব, হলুদ বর্ণের তৈলাক্ত যৌগ, তৈলাক্ত নাইট্রোসো অ্যামিন, নাইট্রোসো অ্যামিন, নাইট্রোসো অ্যামিন। তো মেন কথা হইলো হলুদ বর্ণের তৈলাক্ত, কি বর্ণের, এখানে কিন্তু আর বুদবুদ তৈরি হইব না, এখানে কোনো বুদবুদ তৈরি হইব না, এখানে হলুদ বর্ণের একটা দ্রবণের মতো, মানে তেলের মতো, তেল তো আর পানিতে মিলে না, তো তেল তো মিলে না, কিন্তু তেল যদি পানিতে পড়ে বোঝা তো যায়। হ্যাঁ হ্যাঁ, তো হলুদ বর্ণের তুমি দেখবা, তখনই বুঝবে এটা 2 ডিগ্রি, হলুদ বর্ণের দেখলেই বুঝবা কি এটা 2 ডিগ্রি, হলুদ বর্ণের দেখলেই বুঝবে এটা 2 ডিগ্রি, হলুদ বর্ণের দেখলেই তুমি বুঝবা এটা 2 ডিগ্রি। এবার আমরা 3 ডিগ্রিটা দেখি, তাহলে সেম আগেরটার মতোই CH3 আর N, দেখছো নিচে কিন্তু 3 আসলো, তার মানে এটা কি 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন, এটাও সেম অ্যাকুয়াস, নাইট্রাস অ্যাসিড নিলা তুমি অ্যাকুয়াস, মানে একই বিক্রিয়া, খালি ডিগ্রিটা চেঞ্জ হইতেছে প্রতিবার, প্রভাব ও কারণ অন্য জিনিস সব একই, জাস্ট তোমার ডিগ্রিটা চেঞ্জ হইতেছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তো এটা যে তৈরি হইব, এটা তোমার অস্থায়ী যৌগ একটা তৈরি হইব, এটা তৈরি হইব তোমার NH হোল ব্র্যাকেট দিয়া NO2 মাইনাস, আর এখানে দিতে হইব প্লাস। এটা হইলো তোমার একটা দ্রবণীয় লবণ, এটা হইলো তোমার একটা দ্রবণীয় লবণ, এটা হইলো একটা লবণ, যেটা দ্রবণীয় লবণ বললাম কারণ এই জিনিসটা তো একটা লবণ দেখলেই বোঝা গেছে, জটিল একটা লবণ। হ্যাঁ, আর এটা অস্থায়ী, দেখছো না চার্জ দেওয়া আছে মাথায়, আবার এটা কোনো স্থায়ী বিক্রিয়া না, এই বিক্রিয়াটা 3 ডিগ্রির বিক্রিয়াটা নর্মালি ঘটতেই চায় না, এটা ঘটতেই চায় না, 3 ডিগ্রির বিক্রিয়াটা ঘটতেই চায় না, কিন্তু ঘটলেও এমনই কি অস্থায়ী যৌগের মতো একটা তৈরি করে। এই অস্থায়ী যৌগটা কি একটা লবণ, আর এই লবণটা দ্রবীভূত অবস্থাতেই থাকে বিকারে, তো বিকারে এই বিক্রিয়া ঘটলেও তুমি কিছু দেখবাই না, মানে পাত্রে তুমি 3 ডিগ্রি নিয়া 3 ডিগ্রি অ্যামিন নিলা পাত্রে, আর এগুলা দিলা, এই যে যেগুলা দেওয়ার কথা শনাক্তকরণের লিগা, শনাক্তকরণের লিগে এই যে যেগুলা দেওয়ার দরকার ওগুলাও তুমি দিলা ভিতরে, ওগুলাও তুমি দিলা, 3 ডিগ্রিও দিলা, এগুলাও দিলা। তো দিয়া বইসা আসো, তুমি চাইতাছো যে বুদবুদ উঠুক বা হলুদ বর্ণ উঠুক, তো কিছুই উঠলো না, বুদবুদ উঠলো না, হলুদ বর্ণ উঠলো না, তখন বুঝবা এটা কি 3 ডিগ্রি আছে এখানে, মানে তুমি যে অ্যামিনটাই দিছো, তুমি তো আর আগে জানতা না এটা কোন অ্যামিন, তুমি তো অ্যামিন দিছো, 1 ডিগ্রি দিছো না 2 ডিগ্রি দিছো এটা তো তুমি জানতা না, তো অ্যামিন যখন দিছো আর যখন তুমি এগুলা দিছো যেগুলা দেওয়ার কথা শর্ত যেগুলা,
যখন শর্ত তুমি ফিল আপ করলা তখন দেখলা যে দ্রবণী কিছুই হইতাছে না, তো কোনো বুদবুদ হইতাছে না, হলুদ বর্ণের কোনো তৈলাক্ত দ্রবণও তুমি দেখতাছো না, হলুদ বর্ণও তৈরি হইতাছে না। তাহলে কি হইতাছে ভিতরে? ভিতরে মানে এই দ্রবণীয় লবণ তৈরি হইতাছে। ভিতরে কি হইতাছে? দ্রবণীয় লবণ তৈরি হইতাছে। আর এটা কি? এটা ওই মিশ্রিত অবস্থাতেই আছে বিকারে, আর এটার কোনো বুদবুদও নাই, কোনো রঙও নাই। আর এটা কি অস্থায়ী যৌগ। এটা কি অস্থায়ী যৌগ, এটা এইভাবে থাকতেও চায় না। মানে এই জিনিসটা তো তৈরি হইতে চায় না, হইলেও কম হয়। আর এই কারণে তুমি যখন কিছুই হইতাছে না, তুমি উপরের থেকে দেখা বুঝতেছো যে কিছুই হইতাছে না, তখন বুঝবে এটা কি 3 ডিগ্রি। উপরের থেকে দেখা যখন বুঝতেছো যে কিছুই হইতাছে না, কোনো কিছু তো লক্ষ্য করতেছো না, বুদবুদ বা হলুদ বর্ণ এগুলা তো চোখে দেখা যায়। এগুলা তো চোখে দেখা যায়, এগুলা হইলে তো তুমি দেখবাই বুদবুদ পড়তাছে, বাইর হইতাছে বা হলুদ বর্ণ তৈরি হইছে। তো এগুলা না দেখা মানেই কি 3 ডিগ্রি। এগুলা না দেখা মানেই 3 ডিগ্রি। বুঝছো কাহিনী? আর আমরা তো শনাক্তর কথা বইলা দিলাম, মেন কথা আমরা আগেই বইলা দিছি। তো এবার বিক্রিয়াগুলা দেখো, বিক্রিয়াগুলা কিভাবে হয়েছে বুঝো কিনা। বিক্রিয়াগুলা সোজা কিন্তু একবারে। দেখো তুমি, এই যে নাইট্রোজেন একটা, এখানে একটা, দুইটা নাইট্রোজেন, এই যে দুইটা নাইট্রোজেন তৈরি হয়েছে, নাইট্রোজেন গ্যাস। এরপরে কি, H2, আর কি এখানে আছে H, মানে 3H। ও আছে দুইটা। তো OH এখান থেকে আসবো, OH আসলে তো এই যে এটা তৈরি হলো, অ্যালকোহল তৈরি হলো। থাকে শুধু একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন। একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন থাকে। হুম, তো সেম ভাবে অন্যগুলাও তোমার ওইভাবেই হয়েছে, ভালোভাবে দেখলেই গণলেই তুমি বুঝবা। হুম, হুম। দেখছো এইচ, যেটা নিলাম আমরা, এই যে এইচ, এইচ রে তো এনও রিপ্লেস করে দিছি, এনও। তাহলে এইচ রইলো, আর এখানে একটা এইচ রইছে, আর এখানে আরেকটা ও রইছে। তাহলে দুইটা এইচ আর একটা ও মিলা তৈরি করলো কি পানি। আর এনও তো অ্যাডই হয়ে গেছে। এনও কি হয়েছে, এই যে এখানে এসে পড়ছে, এই যে এনও এখানে এসে পড়ছে। দেখছো সোজা বিক্রিয়া, সোজা বিক্রিয়া। তোমার হঠাৎ দেখলে হয়তো বুঝবা না, কিন্তু একটু উল্টা দিকেতে দেখলেই বুঝবা। উল্টা দিকেতে বলতে কি, তুমি পানির থেকে দেখা শুরু করো। কখন, যখনই দেখবা যে বিক্রিয়া বুঝতেছো না, তুমি একবারে যদি দেখো পানি আছে, তাহলে পানির হিসাবের থেকে দেখা শুরু করলেই বুঝবা। আর এই দ্রবণীয় লবণ যেটা, এটা তো কিছু হয়নি, ডাইরেক্ট অ্যাড হয়ে গেছে। হুম, এটা পুরা ডাইরেক্টটাই, পুরাটাই সংযোজন হয়ে গেছে। দেখছো পুরাটাই সংযোজন হয়ে গেছে, কোনো তেমন চেঞ্জ হয় নাই। হুম, তারপরে যেটি আছে দুইটা অ্যানিলিন দিয়ে দুইটা বিক্রিয়া আছে, এই দুইটা দেখলেই বুঝবা মেন বই। এই যে এগুলার কথা বলতেছে, মাত্র যে এটা করাইলাম না ওইটার মতোই, জাস্ট অ্যানিলিন দিয়া। এটা দেখলেও দেখতে পারো, তবে এটা তেমন আসে না।
তারপর আসতেও পারে, পইরা রাখলে সমস্যা নেই, কারণ একই রকম তো দেখতে, উপরেরটি পড়লেই দেখবা নিচেরটাও পারো। এখন তো তোমার আর অত দইরা দইরা পড়ানোরই নেই, এখন শুধু দেখা দিতে হইবো কোনটা কোনটা আসে, আমরা কিভাবে বিক্রিয়া টিক্রিয়া হয়, মেকানিজম হয়, সবকিছুই তো এক টাইমে দেখছি। এরপরে আঙ্গ আছে কি, হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম কি জানো নাকি? হ্যালো ফর্ম কাকে বলে? হ্যালো ফর্ম, হ্যালো ফর্ম, হ্যালো ফর্ম হইলো এটা CH3Cl, CHCl3, এটা হইলো একটা হ্যালো ফর্ম। তারপর CHBr3, এটা হলো আরেকটা হ্যালো ফর্ম। আরেকটা হলো CHI3। এই তিন বান্দা মিলা তৈরি করে কি, হ্যালো ফর্ম। এই তিন বান্দারই হ্যালো ফর্ম বলে। এ- হুম, মানে এই তিনটারই হ্যালো ফর্ম বলে। যদিও তোমার হ্যালোজেন যৌগ আরো আছে, কিন্তু ওগুলা রে বলে না। এই তিনটা ইউজ হয় দেখা এই তিনটার নামই, এই তিনটারই হ্যালো ফর্ম বলে। প্রথমটা কি, ক্লোরোফর্ম। প্রথমটার নাম কি, পরেরটার নাম হইব ব্রোমো ফর্ম। ব্রোমিন তিনটা আছে দেখার ব্রোমো ফর্ম। আর তারপরেরটা আয়োডিন তিনটা আছে দেখা আয়োডো ফর্ম। আয়োডো ফর্ম, আয়োডো ফর্মও দেখছো আগে, আয়োডো ফর্মের বিক্রিয়া দেখছো। এই যে ক্লোরোফর্মের বিক্রিয়াও দেখলা, আর ব্রোমো ফর্মেরটা দেখো নাই, কিন্তু ওই সেমই হইব। তো ক্লোরোফর্ম চেতনানাশক রূপে, শিল্পক্ষেত্রে দ্রাবক রূপে, কাঁদুনি গ্যাস বা নাইট্রোক্লোরোফর্ম প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এই লাইনটা মার্ক করে রাখো। এই যে আমি দেখাই তোমার, এই যে ক্লোরোফর্ম চেতনানাশক, শিল্পক্ষেত্রে দ্রাবক রূপে, কাঁদুনি গ্যাস বা টিয়ার গ্যাস বা নাইট্রোক্লোরোফর্ম প্রস্তুতিতে ব্যবহৃত হয়। দেখছো সবুজ কালি দিয়ে মার্ক করলাম যে এটা। তো এইখানে দেখো কাঁদুনি গ্যাসের সংকেত দিছে ওনার একটা, কাঁদুনি গ্যাস টিয়ার গ্যাসের সংকেত দিছে একটা, কি দিছে, CCl3, CCl3NO2, কাঁদুনি গ্যাসের সংকেত। এটা লেখা রাখো, এটা MCQ-তে আসবো। কাঁদুনি গ্যাস, টিয়ার গ্যাস। তো এটা আমরা বাংলাদেশি তো, আঙ্গ বইটই তো 100 বছর আগের বই, এই কারণে এটা সংকেত, এটা এটা দিছে CCl3 দিছে, CCl3NO2, মানে কাঁদুনি গ্যাসের সংকেত দিছে ওনারা এটা, CCl3NO2। কিন্তু কিন্তু বর্তমানে এটা আর ইউজ হয় না। বর্তমানে আর একটু জটিল, আরো কঠিন যৌগ, আরো জটিল যৌগ কাঁদুনি গ্যাস হিসাবে ব্যবহৃত হয়। তো এটা ইউজ হইতো অনেক আগে, যুদ্ধের সময়। হ্যাঁ, এটা অনেক আগে। এটার নাম হইলো তোমার নাইট্রোক্লোরোফর্ম। বিদেশিরা যুদ্ধে ইউজ করতো অনেক আগে। যুদ্ধ বলতে তো বিদেশিরা করছে ওই ওয়ার্ল্ড ওয়ার, ওগুলাই তো করছে, তখন মনে ইউজ করছে, কিন্তু এখন এটা ইউজ করেন। কিন্তু আঙ্গ বইয়ে এটাই আছে। এরপরে আরেকটা আছে তোমার ফসজিন গ্যাস, বিষাক্ত ফসজিন গ্যাস, বিষাক্ত ফসজিন গ্যাস, ফসজিন গ্যাস। বিষাক্ত ফসজিন গ্যাস কি, এটা হলো কার্বনিল ক্লোরাইড। এটা কি, কার্বনিল ক্লোরাইড, ক্লোরাইড। কার্বনিল মানে কি, সিও, কার্বনিল মানে কি সিও, তাহলে ক্লোরাইড মানে কি,
ক্লোরিন থাকবো, তাহলে Cl2, এই যৌগটাই হলো কি তোমার ফসজিন গ্যাস, CaOCl2। এটা তৈরি হয় কিভাবে? এটা তোমার ক্লোরোফর্ম সূর্যালোকের উপস্থিতিতে বাতাসের সংস্পর্শে আইসাই এই বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে। এই কারণে ক্লোরোফর্ম কি ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এর আগে একটা দেখছিলাম না আমরা, এর আগে আমরা দেখছিলাম যেন বাতাসের সংস্পর্শে না আসে এবং আলোর সংস্পর্শে যেন না আসে, এমন ভাবে রাখতে হবে। মানে তোমার ক্লোরোফর্ম যদি নাও, ওইটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করব আর আলোর সাথে বিক্রিয়া করব, সূর্যের সূর্যের আলোর সাথে কইরা প্রবাহ হিসাবে থাকলেই বিক্রিয়া কইরা ফসজিন গ্যাস তৈরি করে। এই যে CCl3 কি আঙ্গো বিষাক্ত ফসজিন গ্যাস। তো ক্লোরোফর্ম তুমি কিভাবে সংরক্ষণ করবা? তো বাদামি বোতল ইউজ করতে হইব বা অস্বচ্ছ বোতল ইউজ করতে হইব। এমন বোতল ইউজ করতে হইব যেন তোমার বাতাসই ঢুকতে না পারে। বাতাস না ঢুকতে পারলে তো অক্সিজেনও ঢুকতে পারবো না। মানে এরকম পদক্ষেপ নিতে হইব। এই যে এটি এখানে থিওরি কথা আছে, থিওরি কথা পড়লেই বুঝবা। থিওরি কথা রিডিং কইরা বুঝতে হইব, বুঝছো? থিওরি কথা কি রিডিং পইরা বুঝতে হইব। তারপরে দেখো এখানে কিছু সমস্যা আছে বংচং, এটি গাইড থেকে পড়বা, এখান থেকে পড়ার দরকার নাই। তারপরে দাও জেনে নাও, তারপর দেখো জেনে নাও আছে, দেখছো কি নাও আছে, জেনে নাও আছে। এখানে প্রথম লাইনটাই কি, পচা মাছে দুর্গন্ধ সৃষ্টিকারী জৈব যৌগ হলো মিথাইলামিন। মিথাইলামিন কোনটা? এটাই মিথাইলামিন, এই যে যেটা সংকেত দিছে এটাই মিথাইলামিন। এই মার্ক, এই লাইন মার্ক করে রাখো, এই লাইনকে এই জেনে নাও পুরাটাই মার্ক করে রাখো। এটি থিওরি প্রশ্ন, এটা কি এমসিকিউ তে আসে, এমন জিনিসই তো আসে এমসিকিউ তে, তাই না? এখন তো বড় হয়ে গেছে, এখন তো বুঝি, এগুলাই আসে এমসিকিউ তে। তাইলে তোমার কি শেষ কিন্তু, আমি কিন্তু শেষ, দেখছো? অ্যালডিহাইড কিটোন তো আমরা আগেই করছি, অ্যামিন শেষ, অ্যামিনই তোমার পড়া।